আমার অনেক ক্লোজ ফ্রেন্ডও ছিল যারা কলেজে খুব ভালো করতো, কিন্তু তারা কিন্তু মেইনলি এগুলোতে গিয়ে হচ্ছে একটু আটকাই যাইতো। তো সবসময় চেষ্টা করবা যে ফার্স্ট পেপারটা খুব ভালোভাবে মাথায় রাখার। Welcome. অ্যাডমিশনে প্রচুর প্যারা থাকে। কেমন প্যারা জানো? ডিপ্রেশনের প্যারা। তুমি কিছু পড়ো না পারো, তোমার ডিপ্রেশন আসবেই। তো ডিপ্রেশনের প্যারার জন্য তুমি পড়াশোনা বেশি করতে পারবে না, আমিও করতে পারিনি। যা পড়ার শুধু একাডেমিকই পড়েছিলাম। তো হাই, এই ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে তোমার একাডেমিক লাইফে কিভাবে ইংলিশের প্রিপারেশন নিতে পারো, অ্যাডমিশন রিলেটেড প্রিপারেশন। তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে তোমাদের যে ফার্স্ট পেপার বইটা আছে, সেই ফার্স্ট পেপার বইটা তোমরা একদম এ টু জেড কমপ্লিট করে ফেলো। কোন ইউনিট তোমার আছে, কোন ইউনিট নেই সেটা দেখার দরকার নেই, একদম এ টু জেড কমপ্লিট করবা। কবিতাগুলো তো খুব ভালোভাবে জোর দেবা। তারপর তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট পেপার রিলেটেড আরো ভালোভাবে বোঝার জন্য তুমি কিছু বই কিনতে পারো, টেক্সট কিনতে পারো, টেক্সট প্যানাসিয়া কিনতে পারো। অনেক বই আছে লাইব্রেরিতে, যেটা পছন্দ হবে সেটা কিনে নিয়ে আসবে এবং সেটা থেকে তুমি পড়া স্টার্ট করবা এবং ওভাবে পড়বা যে আচ্ছা টেক্সট থেকে যে এক্সপ্লেনেশন আসে সেটা কিভাবে আসে, কি হচ্ছে না হচ্ছে ভালো করে দেখবা। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে টেক্সটের এক্সারসাইজগুলা সলভ করা প্লাস একটা নোট করা। তোমার নোট খাতার নাম থাকবে টেক্সট এক্সারসাইজ এবং সেখানে তুমি এক্সারসাইজগুলো একদম সুন্দরভাবে নোট করে রাখবা, যার কারণে তুমি কিন্তু দেখতে পারবা যার ফলে তুমি দেখতে পারবা হচ্ছে পরবর্তীতে যখন তোমার অ্যাডমিশন পিরিয়ড আসবে তখন কিন্তু তুমি একদম সহজেই হচ্ছে সবকিছু অ্যান্সার করতে পারবা, পড়তে পারবা, রিভিশন দিতে পারবা, সবকিছু করতে পারবা, কারণ তোমার এক্সারসাইজ পার্টগুলো ভালোভাবে পড়া আছে। আমরা মেনলি ফার্স্ট পেপারে জোর দিই বা ফার্স্ট পেপার ভালোভাবে পড়ি হচ্ছে অ্যাডমিশনে গিয়ে, কিন্তু এটা করা অনেকে ভুল করে। ইভেন আমার অনেক ক্লোজ ফ্রেন্ডও ছিল যারা কলেজে খুব ভালো করতো, কিন্তু তারা কিন্তু মেনলি এগুলোতে গিয়ে হচ্ছে একটু আটকাই যাইতো। তো সবসময় চেষ্টা করবা যে ফার্স্ট পেপারটা খুব ভালোভাবে মাথায় রাখার জন্য। তো সেকেন্ড পেপার জন্য যেটা বলো, সেকেন্ড পেপার অনেক টপিক আছে যেটা আমাদের অ্যাডমিশনে পড়ানো হয় কিন্তু আমরা কখনো জানিও না। যেমন একটা থাকে ড্যাংলিং মডিফায়ার্স, পজিটিভ ভার্ব, এগুলো আমরা অনেকে হয়তো কিছু জানি না, কিন্তু এগুলো কিন্তু আমাদের অ্যাডমিশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি বলবো তোমরা যদি কেউ তোমাদের কোনো টিউশন রাখার উপায় থাকে তো টিচার রাখতে পারো, উনি তোমাদের বিষয়গুলো সলভ করে দিলেন, পড়াই দিলেন, তো এটাও করতে পারো তোমরা চাইলে। আর কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, তখন তুমি বুঝতে পারবা যে ঢাবি কি প্রশ্ন করছে, রাবি কি প্রশ্ন করছে, চাবি কি প্রশ্ন করছে। সেই অনুযায়ী টপিক সিলেক্ট করে তোমার খাতায় তুমি এটা নোট করে ফেলবা যে আচ্ছা এই ঢাবিতে সবসময় এই প্রশ্নগুলাই দেয়, রাবিতে এই প্রশ্নগুলো যায়, দাবিতে এই প্রশ্নগুলো দেয়। দ্যাট মিনস দিস আর দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ঠিক আছে, এভাবে তুমি হচ্ছে তোমার খাতায় লিখে ফেলা বা নোটবুকে লিখে ফেললা। তারপর হচ্ছে মেমোরাইজিং পার্ট। আমি যেটা বলবো মেমোরাইজিং পার্টটা তুমি একদম একাডেমিকে শেষ করে রাখো। অ্যাডমিশনে প্রচুর প্যারা থাকে। কেমন প্যারা জানো? ডিপ্রেশনের প্যারা। তুমি কিছু পড়ো না পারো, তোমার ডিপ্রেশন আসবেই। তো ডিপ্রেশনের প্যারার জন্য তুমি পড়াশোনা বেশি করতে পারবে না, আমিও করতে পারিনি। যা পড়ার শুধু একাডেমিকই পড়েছিলাম। তো একাডেমিকে হচ্ছে ভালো করে পড়ে ফেলো মেমোরাইজিং পার্টগুলো। মেমোরাইজিং পার্টের জন্য আমি সবসময় গুরুত্ব দেই হচ্ছে ফার্স্ট পেপারে। তো ফার্স্ট পেপার হচ্ছে ভালোভাবে পড়ো, মেমোরাইজিং পার্টগুলো ভালোভাবে পড়ো, আর হচ্ছে বিগত বছরের প্রশ্ন পড়ো। আর কেউ চাইলে মাস্টার্স বই পড়তে পারো, কেউ চাইলে কম্পিটিটিভ বই পড়তে পারো, কেউ চাইলে সস পড়তে পারো। আমি কখনো এগুলো পড়িনি, বিকজ আমার ধারণা ইংলিশে আমার বেসিক ভালো ছিল, যার কারণে আমার পড়ার দরকার হয়নি, বাট তোমরা চাইলে পড়তে পারো।